বিরাট সাড়া। এতে আমরা বুঝতে পারলাম যে কত কিছু চায়। সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের সাইবার যে ডিপার্টমেন্ট, তাকে আমরা সব তথ্যগুলো জানাই। বাংলা পক্ষ বাঙালিকে এআই শেখানোর উদ্যোগ নিল, হঠাৎ কেন এই উদ্যোগ? এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা বাংলায় যেটাকে বলা যায় কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে এই সময় এমন একখানা প্রযুক্তি, যে প্রযুক্তিটি জীবনের প্রতিটি খাত, প্রতিটি দিক, বিশ্বের প্রতিটি রাষ্ট্রে সব কিছুর একটা ভিত্তি হয়ে যাচ্ছে। এবং মূল ভিত্তি হচ্ছে সার্ভিস ডেলিভারি, অর্থাৎ আমরা যে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিশেষত, এবং অনেক রকম কাজ, মানে কাজ করে দেওয়ার জন্য এটাকে বলে এআই। ঠিক আছে, এআই কি আমি তার বিস্তারে যাব না, কিন্তু এইটুকু বুঝে নেওয়া দরকার যে একটা সময় যেরকম ছিল যে কম্পিউটার না শিখলে হবে না, এবং সেটা এখন বুঝতেই পারছো। এই তথাকথিত এই ফোনটা আসলে একটা কম্পিউটার, একটা প্রসেসর আছে। তো একই রকমভাবে এইটা এআই এর সময়। প্রতিটি বাঙালি সন্তানকে এআই সম্বন্ধে অন্তত ধারণা, তার মধ্যে একটা বড় সংখ্যককে এআই সম্বন্ধে শেখা। আর তা না হলে যে বিশ্ব অলরেডি ইমার্জ করছে এবং যে বিশ্ব আসছে, সেখানে আমাদের বাঙালি ছেলেমেয়েরা কিন্তু কর্ম পরিসরে একদম অপ্রাসঙ্গিক হয়ে যাবে, পিছিয়ে যাবে। ঠিক আছে, এবার কম্পিউটারের ক্ষেত্রে আমরা যে ভুলটা করেছি, যে আমরা বলতে বাঙালিরা, ঠিক আছে, এআই এর ক্ষেত্রে ভুলটা করলে চলবে না। তুমি এআই এর পক্ষে, এআই এর বিপক্ষে, এআই এর কী কী মানব সভ্যতায় কী কী সমস্যা হতে পারে এ নিয়ে বিস্তর বিতর্ক আছে, যেটা কম্পিউটার নিয়েও ছিল। কিন্তু আমরা চাই বা না চাই এআই এসে গেছে এবং শুধু বৃদ্ধি পাবে। এবং সেই জন্য ভারতে বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষ উদ্যোগ নিয়েছে যে আমরা বাঙালি ছেলেমেয়েদের বিনামূল্যে এআই শেখাবো। বিনামূল্যে কেন? তার কারণটা হচ্ছে আমরা দেখছি যে অনেক বহিরাগত ফ্রড এবং নিম্নমানের, তারা ইউটিউবে প্রচুর অ্যাড দিয়ে মানে কোনো কাজের কাজ করছে না। এবং ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের কোর্স যেগুলো রয়েছে, সেগুলোর কোর্স আসলে তো সীমিত, কজন সেটাই যেতে পারে এবং তাদের খরচা সাপেক্ষ একটা ব্যাপার আছে। কিন্তু এআইটা তো আসলে প্রায় কম্পিউটার শেখার মতো, সকলের শেখা দরকার। ঠিক আছে, সকলের একটুখানি কাজ চালানোর মতো শেখা দরকার, আর যারা যারা আরও গভীরে যেতে চায় আরও গভীরভাবে শেখা দরকার। তার জন্য বাংলা পক্ষর এক সহযোদ্ধা, যিনি একজন ডেটা সায়েন্টিস্ট এবং এআই সায়েন্টিস্টও বটে, আর্যদীপ মির্ধা, তার মানে বাংলা পক্ষর উদ্যোগে আমরা তাকে এবং আরও বেশ কয়েকজন এআই এক্সপার্ট বাঙালি বাংলা ভাষায় আমরা এআই শেখাতে শুরু করেছি অনলাইনে। এখানে দু তিনটে জিনিস গুরুত্বপূর্ণ। এক হচ্ছে বাংলা ভাষায়, তার মানে হচ্ছে যে এআই সেই কম্পিউটার হাইফাই মানে শুনলে যে আমাদের বাঙালি ঘরের ছেলেমেয়েরা যারা একটুখানি হয়তো গুটিয়ে যাবে, ঘাবড়ে যাবে যে ভাই কী ব্যাপারটা, ওসব জানবো না, সব ফুং কী সব হবে। ঠিক আছে, মানে ইংরেজির সম্বন্ধে দড় না হবার ফলে প্রযুক্তিগত দুনিয়াটা যে পুরো ইংরেজি দিয়েই চলে, এটার সম্বন্ধে একটুখানি ভয় পাবার ফলে যে একটু আড়ষ্ট হয়ে যাওয়া, এই আড়ষ্টতা আমরা কাটিয়ে দিতে চাই। তো বাংলা ভাষাই শেখানো হবে, একদম শেখানো হচ্ছে, শুরু হয়ে গেছে। এবং একই সঙ্গে এই জিনিসটা কিন্তু হচ্ছে ইয়েতে, যাকে বলে অনলাইনে, যার ফলে বাংলার প্রতিটি জেলা থেকে ছেলেমেয়েরা শিখতে পারছে। শুরু হয়ে গেছে ক্লাস, এবং এই ক্লাসের ক্ষেত্রে শেষ যে ক্লাসটা দ্বিতীয় মানে প্রথম ক্লাস হয়েছে বা দ্বিতীয় ক্লাস হয়েছে, প্রতি সপ্তাহে ক্লাস হচ্ছে এবং বিরাট সাড়া। এতে আমরা বুঝতে পারলাম যে কত কিছু চায় বাঙালিরা। আমি ভাবছি যে এই যে তৃণমূল আছে, বিজেপি আছে, সিপিএম আছে, এদের সাপোর্টার কত আছে, সব নিশ্চয়ই আইটি, কম্পিউটার সায়েন্স, এর প্রচুর লোক এদের সাপোর্টার, মেম্বার, নেতা ফোতাও হয়ে আছে। তারা এই উদ্যোগটা নিতে পারলো না। আসলে না, এটার জন্য বাঙালিকে নিজের মানুষ ভাবতে হয়, তার কান্নায় কাঁদতে হয়, তার স্বপ্নতে স্বপ্ন দেখতে হয়, তার আড়ষ্টতা সেটাকে নাকে শুকে কানে
শুনে বুঝতে হয়, ঠিক আছে, এটা বোধের বিষয়, এটা হৃদয়ের বিষয়। তো আমরা এই ক্লাসটা করেছি, কিন্তু বলছি যে কি মানে রেসপন্স মানে অভাবনীয়। শেষ ক্লাসে আমাদের 2000+ অনলাইনে পড়ছিল এবং শুধু বাড়তেই থাকছে। পরের ক্লাসটা হয়তো মানে আমরা যে প্ল্যাটফর্মে করছিলাম তার একটা 500 জনের আমরা একখানা লাইসেন্স কিনেছিলাম, মানে 500 জন একসঙ্গে ক্লাসটা করতে পারবে। প্রথম ক্লাসের পরে বুঝলাম এসব 500 জনের লাইসেন্স দিয়ে হবে না, আমরা একটা আনলিমিটেড লাইসেন্স তাই একজন করেছি, যে যতজন ইচ্ছে জয়েন করতে পারবে। সেটা 2000+ হয়ে গেছে, এরপরে হয়তো 5000+ হয়ে যাবে পরের ক্লাসটায়। কিন্তু এর সঙ্গে একখানা ভয়ঙ্কর বাজে ঘটনা ঘটেছে, এবং সেই বাজে ঘটনাটার কথা প্রতিটি বাঙালির জানা উচিত, এবং বিশেষ করে পুলিশের জানা উচিত। আমরা পুলিশকে জানিয়েছিও এই বিষয়ে। তো মনে হতে হবে এআই ক্লাসের সঙ্গে পুলিশের কী সম্পর্ক? আপনি ভাবতে পারবেন না যে বাঙালি নিজের উদ্যোগে বিনামূল্যে তার জাতীয় সংগঠনের কাছ থেকে শিখছে, এতেও বহিরাগতদের আপত্তি, এতেও বিজেপির আপত্তি, বিজেপি সমর্থকদের আপত্তি। শেষ দিন আমরা যখন ক্লাসটা করাচ্ছিলাম, আর যদি তখন ক্লাসটা করাচ্ছিল, এতে কীরকম হয় যে এই গ্রুপ ক্লাসে আমাদের দিক থেকে একটা ভুল ছিল হচ্ছে যে আমরা চাই যে ইন্টারাক্টিভ ক্লাসটা হোক, যে তুমি বলবে, কেউ সেখানেও করে করে দেখছে বিষয়টা, সে দেখাবে এটা ঠিক হচ্ছে কিনা, এরকম সেইটার সুযোগ নিয়ে। এবং আমরা চেয়েছিলাম যত পারুক ছাত্ররা যোগ দিক। এই সুযোগ নিয়ে কয়েকজন বহিরাগত বিজেপি সমর্থক তারা ঢুকে পড়েছিল, এবং এদেরকে এই তথ্যগুলো দিয়েছিল আবার বাঙালির ঘরে জন্মানো বিজেপি সমর্থক ছেলেরা। আরও লজ্জার, এইটা আরও লজ্জার। তারা ঢুকে কি করে, প্রথমে হঠাৎ গান বাজাতে শুরু করে, সাউন্ড বাজাতে শুরু করে, ওইটা সুযোগটা নিয়ে, ওই যে স্ক্রিন শেয়ারিং বলার। এবং তারপরে খুব ভয়ঙ্কর আইসিস, যে মধ্যপ্রাচ্যের যে সন্ত্রাসী ইসলামী জঙ্গি গোষ্ঠী আইসিস, তাদের মানে সব গলা কাটার ভিডিও রয়েছে, বিহেডিং ভিডিও বলে ওগুলোকে, সেগুলোকে স্ক্রিন শেয়ারে সকলের সামনে শেয়ার করতে শুরু করে। মানে যে অ্যাকাউন্টটা থেকে শেয়ার করছিল, সেটা আমরা নোট করেছি, স্ক্রিনশট থেকে ভিডিও এভিডেন্স সব আমাদের কাছে আছে। সেটা হচ্ছে আরজান কাং, KNG। এটা দেখলাম, এটা হচ্ছে একই একজন উত্তর ভারতীয় একটা সারনেম ক্যাং। আমরা তো বাংলাদেশে ক্যাং ম্যাং নেই, তো যাই হোক, আরজান ক্যাং। এবং কিন্তু এ একা নয়, নানা রকম কয়েকটা অ্যাকাউন্ট থেকে এটা করছিল, মানে টার্গেটেডভাবে। আমরা সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের সাইবার যে ডিপার্টমেন্ট, তাকে আমরা সব তথ্যগুলো জানাই। এবং আমি বুঝতে পারছিলাম লক্ষ্য হয়তো দ্বিবিধ ছিল। একটা হচ্ছে বাঙালিদের এই উদ্যোগ, বাঙালিগুলোকে তো পায়ের তলায় রাখতে হয়, পোকামাকড়ের মধ্যে রাখতে হবে, এরা আবার শিখছে ফিখছে কি, ঠিক আছে। একখানা ব্রিটিশ শাসকরা যেরকমভাবে আমাদের দেখতো, ঠিক সেইভাবে একই চোখে দেখছে, তোদের আবার কি, তো কুকুর বেড়াল। এটা একটা দিক, গা জ্বলছে তাদের যে এরকম হচ্ছে। দ্বিতীয় কথা, এটা আমাদের দ্রুত এই যে কাজগুলো করেছি, আমরা রেকর্ড করেছি, সেই জন্য এদের পক্ষে সম্ভব হলো না। এদের লক্ষ্য ছিল যে ধরো বাংলা পক্ষ এআই ক্লাস, আর সেখানে এই ধরনের আইসিসের এইসব বিভৎসতম ভিডিওগুলো চলবে, এটার স্ক্রিনশট ওরাই এই দেখো বাংলা পক্ষ কী সব করাচ্ছে, ইসলামী জঙ্গি গোষ্ঠী ফোষ্ঠী এইসব সব মিথ্যা কথাগুলো ছড়ায়। আসলে তো মিথ্যা কথা, এবার তো তার তো এবার কী করবে, তার তো কিছু এই দেখো প্রমাণ। এবার এগুলো কী হবে, কমেন্ট সেকশানে দেবে, যেগুলো কোনো উত্তর দেওয়ার কেউ নেই সেখানে দেবে। আপনার সঙ্গে সঙ্গে সেই কারণে পুলিশকে জানিয়েছে এই জিনিসগুলো, কিন্তু এতে থামবে না। আমি ক্লাসের আমি তখন আমতলায় একটা সভায় ছিলাম যখন এইসব ঘটছিল, ঠিক আছে, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার একটা সভা ছিল। আমি পরে আর্যদীপের সাথে কথা বললাম যে এখন এই মডিউলগুলো নিচ্ছে, সে তো আরও চার্জড হয়ে গেছে। আমি ফোন করেছিলাম এই ভেবে যে তাকে একটু মেন্টাল সাপোর্ট দিতে হবে সেটা ক্লাস, কারণ কী হয়েছে, ওইটা যেই হলো আমরা সঙ্গে সঙ্গে ক্লাসটা বন্ধ করিয়ে দিই, কারণ এটা তো একটা কন্টিনিউ না, এটা কন্টিনিউ করার কোনো মানে হয় না, ঠিক আছে। আর আমাদের যেটা ভুল ছিল, যেটা বলছি, এটাও মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে এই যে একটা সেন্ট্রাল কন্ট্রোল থেকে যে সকলকে মিউট করে দেওয়া, কেউ স্ক্রিন শেয়ার করতে পারবে না, ঠিক আছে, এইটা আমরা করার আগেই করে ফেলেছে, তবে তারপর আর করে লাভ নেই। প্লাস এই ব্যাপারটা তো ঘেটে গেছে না, ওরকম একটা জিনিস ঘটার ফলে। যাই হোক, এর দুটো ফল ঘটলো, যেটা হয়েছে, যেটা থেকে আমি খুব অনুপ্রাণিত।
এই ঘটনাটার, এই খুব খারাপ ঘটনাটার। এক যে পড়াচ্ছিল সে আরও চার্জ হয়ে গেছে, বলছে এখন বুঝতে পারছি এটা একটা সংগ্রাম, এআই পড়ানো, বাঙালিকে এআই পড়ানো যেটা যুদ্ধ হতে পারে এটা আমি ভাবতে পারিনি। এক। দ্বিতীয় কথা, এই যে ওরা কী করেছে আরেকটা, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমরা তো বলছিলাম গুগল ফর্ম একটা ভর্তি করো, কারা কারা ইয়ে হবে ইত্যাদি, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রিপোর্ট করে, মাস রিপোর্ট করে, তো আমরা বুঝেছি অনেকে আছে, একজন না, বাস উড়িয়ে দিয়েছিল, সেটা ফেরত চলে এসছে, কিন্তু আমরা অলরেডি ডেটা ডাউনলোড করে রেখেছিলাম, ওগুলো অত কাঁচা না আমরা। কিন্তু সেই গ্রুপ এখন আমরা আবার তৈরি করি যখন এই খারাপ ঘটনাটার পরে, আমরা তো ফ্রিতে শেখাচ্ছিলাম, বাঙালি ইয়াং ছেলেরা স্বতঃপ্রণোদিত হয়ে বাংলা পক্ষকে টাকা পাঠাচ্ছে, একটা ভালো সিকিউরিটি সিস্টেমের কিনুন, আমরা শিখবো, আমরা মানে এটা একটা ফাইট, ছাত্ররা ফাইট করে, ছাত্ররা একটা ফ্রি ক্লাসে জোর করে যারা কোচিংয়ের ব্যবস্থা করে তাদের পকেটে পয়সা গুঁজে দিচ্ছে। জাতীয়তাবাদ এরকমই, অন্য আবেগ, ক্লাস হবে, ক্লাস চলবে, কেউ আটকাতে পারবে না। এবার একটু আটঘাট বেঁধে অবশ্যই নামা হচ্ছে, ফলে যারা বাংলা ও বাঙালির শত্রু এগুলো করলো তাদের একটু ধন্যবাদও জানাবো, ঠিক আছে। হয়তো আমরা একটু ক্যাজুয়ালি নিয়েছিলাম ব্যাপারটা, কারণ এআই ক্লাস বাংলায় হবে, এটা যে বহিরাগতদের, বাংলা ও বাঙালির শত্রুদের, বিজেপি সমর্থকদের মানে মাথা ব্যথার কারণ হবে, সাইবার অ্যাটাকের কারণ হবে, এটাই ভাবতে পারিনি, এটা কেউ ভাবতে পারেনি। এবং ওই সেই অ্যাকাউন্টগুলো যেগুলো আসে সেই সব ওই কটা, সেই হিন্দিতে ঠাকুর দেবতার নাম লেখা, তারপরে এই সেখান থেকে গালাগাল বেরোচ্ছে। আমার এগুলো তো খারাপও লাগে, যেগুলো একটা ঠাকুর দেবতার নাম লেখা, তার পাশে গালাগাল বেরোচ্ছে, এগুলো এরা আসলে মানে সমাজে ভাইরাস, এরা সমাজে ভাইরাস। এটারই টিকার নাম বাংলা পক্ষ।